আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। রায়গঞ্জে বাইপাস চালু হওয়ায় একদিকে যখন যাত্রী সাধারণ যানজটের ঝামেলা থেকে হাঁপ ছেড়ে বাঁচলেন, অপরদিকে মুখের হাসি ম্লান হয়েছে শহরের গ্যারেজ ব্যবসায়ীদের। দূরপাল্লার সমস্ত গাড়ি বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার জেরে শহরে আর সেভাবে গাড়ি ঢুকছে না। এতে গ্যারেজ ব্যবসা ক্ষতিগ্রস্ত, যার প্রভাব পড়ছে এই ব্যবসার সাথে যুক্ত কয়েকশো পরিবারের ওপরে। গাড়ি ঘোড়া তো কমবে, এখন বাইপাস চালু হয়েছে, ক্ষতি তো অনেকটাই হবে। সুবিধা অসুবিধা বলতে আমাদের তো কাজই কমে গিয়েছে। এবার লোকাল গাড়ি কটা, এবার আমরা মিস্ত্রি মনে 100টা, লোকাল গাড়ি মনে 100টা, ভাগ ডিভাইড খাবো কি? অসুবিধাই বেশি, সুবিধা থেকে অসুবিধাটাই বেশি। আগে রাস্তাতে যে গাড়ি যাওয়া আসা করতো, গ্যারেজে গাড়ি কাজকর্ম হতো, আমাদের একটা মার্কেট, চালু মার্কেট ছিল। এখন যেমন একদম সামনের মতো গ্যারেজ ফ্যারেজ না চলে, তাহলে তো আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। এখন কি যে হবে বোঝা মুশকিল, কারণ গাড়িগুলো, বাইরের গাড়িগুলো বাইপাস চলে যাবে, আমাদের একটু কাজে কর্ম তো ক্ষতি হবেই। দীর্ঘদিন থেকে শুরু হয়েছিল রায়গঞ্জের রূপাহার থেকে পানিশালা পর্যন্ত বাইপাস নির্মাণের কাজ। অবশেষে সম্প্রতি সেই কাজ শেষ হওয়ার পর বাইপাসের একটা অংশ চালু করা হয়েছে, আর তারপর থেকে দূরপাল্লার সমস্ত গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করছে। হাজার হাজার গাড়ি যাতায়াত করছে। এতে একদিকে যখন যাত্রী সাধারণ বেজায় খুশি, তখন অন্যদিকে আশঙ্কার কালো মেঘ দেখছেন রায়গঞ্জ শহরের গ্যারেজ ব্যবসায়ী এবং কর্মীরা। শুধু আশঙ্কা নয়, তা ইতিমধ্যে সত্যি হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা। মূলত রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় 1-1.5 কিলোমিটার জুড়ে রয়েছে গ্যারেজ মার্কেট। এতদিন এই এলাকার ওপর দিয়ে বিস্তৃত 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করত। ফলে গাড়ির কোনো সমস্যা হলে এই সব গ্যারেজে ঢুকিয়ে তা সারাই করা হতো। কিন্তু এখন বাইপাস চালু হওয়ায় সেই ব্যবসা মার খাচ্ছে। কালী পোদ্দার নামে এক গ্যারেজ কর্মী জানিয়েছেন, একসময় অনেক কাজ ছিল, ব্যস্ততাও ছিল প্রচুর। এখন কাজ হচ্ছে না। 4 লেন চালু হওয়ায় শহরের মধ্যে গাড়ি কম আসছে, ফলে তাদের ব্যবসা লাটে উঠেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। মিস্ত্রি এখন কেমন আপনাদের কাজকর্ম? কাজকর্ম কই, কাজকর্ম সেরকম হচ্ছে না। কেন হচ্ছে না? এদিকে 4 লেন আছে, এদিকে টুল ট্যাক্স আছে। না, এই যে 4 লেনটা চালু হওয়াতে কি গাড়ি ঘোড়া কমে যাচ্ছে? গাড়ি ঘোড়া তো কমবে, 4 লেন এখন বাইপাস চালু হয়েছে। গাড়ি ঘোড়া আছে। এতে কতটা ক্ষতি হচ্ছে? ক্ষতি তো অনেকটাই হবে। এরকম ক্ষতি হবে বলে? যেমন এখন কাজের চার্জ, ধরুন আগে কাজ হতো বেশি, এখন কম হবে অনেকটাই। সব গাড়ি যদি ওদিক দিয়ে পাস হয়ে যায়, তাহলে তো কাজ তো কম হবে। কিভাবে সংসার চালাবেন? সংসার চালাবো কিভাবে? বিষ্ণু সরকার নামের অপর এক গ্যারেজ কর্মী জানিয়েছেন, 4 লেন চালু হওয়ায় বর্তমানে কাজ অনেকটাই কমে গিয়েছে। আগে দূরপাল্লার গাড়ি রায়গঞ্জ শহরে ঢুকতো, এখন আর কাজ নেই। কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত তারা। সুবিধা অসুবিধা বলতে আমাদের তো কাজই কমে গিয়েছে। কারণ এই যে গাড়ি ঢুকছে না, রানিং কিছু গাড়ি, বাইরের গাড়িগুলো আমাদের এখানে আসতো, সেগুলো আমরা কাজ করতাম, রানিং কাজ করতাম। রানিং কাজই নেই। এবার লোকাল গাড়ি কটা, এবার আমরা মিস্ত্রি মনে 100টা, লোকাল গাড়ি মনে 100টা, ভাগ ডিভাইড খাবো কি? ওই শুনে এরকম আমাদের হয়েছে। সংসার চলার জন্য এখন আমাদের না হলে বাইপাস যেতে হবে, আর না হলে আমাদের অন্য কাজ করতে হবে। বাইপাসে গেলেও তো জায়গা কিনতে হবে, সে আমাদের সমর্থন নেই। এখন যদি পার্শ্বের দোকানদাররা যদি ওনার জায়গা কিনে আমাদের বলে তুমি বাক্স করে খাও, তাহলে আমাদের সম্ভব, না হলে আমাদের লাইন ছাড়িয়ে দিতে হবে। নিবারণ দেব বর্মা নামের এক গ্যারেজ ব্যবসায়ী জানিয়েছেন, আগেই বুঝতে পেরেছিলাম বাইপাস চালু হতে চলেছে খুব শীঘ্রই, তাই তিনি বাইপাসের কাছে জায়গা কিনে সেখানে গ্যারেজ তৈরি করেছেন। না হলে ব্যবসার একেবারে ক্ষতি হয়ে যেত। আমার দোকান বাইপাসে ইটারে। ওইখানে কেন দোকান করলো? আমি আগে জানতাম যে বাইপাস হয়ে যাবে, রাইনি কাজ শিখেছি, জায়গা কিনে গ্যারেজ করেছি, মোটামুটি ভালো চলে। হ্যাঁ, ভালো চলে। বিমলেন্দু সাহা নামে অপর এক গ্যারেজ ব্যবসায়ী জানিয়েছেন, 4 লেন চালু হওয়ায় তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আগে রায়গঞ্জ শহরে গ্যারেজের যে মার্কেট ছিল তা এখন অতীত। সব গাড়ি বাইপাস দিয়ে চলে যাচ্ছে। এখন কিভাবে চলবে
তা নিয়ে ভাবতে হচ্ছে। পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে অন্য কিছু করতে হবে বলেই জানিয়েছেন তিনি। অসুবিধাই বেশি, সুবিধা থেকে অসুবিধাটাই বেশি। আগে রাস্তাতে যে গাড়ি যাওয়া আসা করতো, গ্যারেজে গাড়ি কাজকর্ম হতো, আমাদের একটা মার্কেট, চালু মার্কেট ছিল। এখন যেমন একদম সামনের মতো, এখন আর সেরকম গাড়ি চলাফেরা করে না। আর গাড়িও বাইপাসে গাড়ি সব বাড়ির দিকে চলে যাচ্ছে। এই মার্কেটে সেরকম আর কোনো মানে জমজমাট ভাবটাই নেই। কিভাবে হ্যাঁ। চলবেন? চলবে এখন কিভাবে সেটা তো আর কি বলবো আমরা। আমরা তো সে ব্যাপারে চিন্তিত আছি যে কিভাবে কি হবে আমাদের এখানে। স্পেয়ার পার্টসে আমরা এই মার্কেটের উপরেই বসি। এখন এই যদি গ্যারেজ ফ্যারেজ না চলে তাহলে তো আমাদের অন্য চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়ে রায়গঞ্জ মোটর পার্টস ও গ্যারেজ ব্যবসায়ী সমিতির সম্পাদক ইন্দ্রজিৎ রায় জানিয়েছেন, বাইপাস চালু হওয়ায় বাইরের লোকেদের অনেক সুবিধা হয়েছে, কিন্তু অসুবিধার মধ্যে পড়েছেন গ্যারেজ ব্যবসায়ীরা। শহরে এই গ্যারেজ মার্কেটের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। গ্যারেজ মার্কেট বসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় 400 মানুষ। সুবিধা বলতে বাইরের লোকের জন্য তো সুবিধা হয়েছে, আমাদের জন্য অসুবিধা যে এই মার্কেটটা এখন কি যে হবে বোঝা মুশকিল। কারণ গাড়িগুলো, বাইরের গাড়িগুলো বাইপাস চলে যাবে, আমাদের একটু কাজে কর্ম তো ক্ষতি হবেই। অবভিয়াসলি এটা সাধারণ জ্ঞান। আমাদের এই 1.5-2 কিলোমিটারের মধ্যে সাজানো মার্কেটটাকে এখন কি যে হবে বলতে পারছি না। আমরা 150 থেকে 200 মেম্বার আছি এইখানে, তার সঙ্গে আরো স্টাফরা আছে। কত লোক এটাতে বিষয় হবে এফেক্টেড ধরুন 3 থেকে 400 লোক। ক্ষতি তো অবশ্যই হবে। এখন তো কেবল চালু হলো, এই যে বসে বসে সময় কাটাচ্ছি, আগামী দিনে কি হবে জানি না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ক্রেতা সেজে দোকানে ঢুকে বিক্রেতার টাকার ব্যাগ চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। শনিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতাল সংলগ্ন স্থানে। জানা গিয়েছে, পার্বতী বর্মন নামের এক মহিলা ওই স্থানে চায়ের দোকান করেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত ওই যুবক ক্রেতা সেজে দোকানে ঢোকে, তাকে চা দিয়ে মহিলা অন্যান্য দোকানে চা দিতে গেলে অভিযুক্ত তার টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। তিনি পরে ধরে ফেলেন তাকে। আমি দোকান করি, একটা ছোট দোকান। এখানে আমি চা দিতে গেছিলাম, তো কাস্টমার আমার আসছিল, ওই ছেলেটা চা খাইতে আসলো। চা খাওয়ার পরে তো আমি ওকে চা দিলাম, তারপর পাশের দোকানে আমার কাছ থেকে চা চাইলো, তো আমি চা দিতে গেলাম। এই ছেলেটা আমার পার্স নিয়ে, আমার সামনে পার্স ছিল, পার্সটা টাকার ব্যাগ নিয়ে ও ভাগে চলে গেছে। তারপরে আমি ওকে দৌড়ায় যাই ধরছি। হ্যাঁ, আমার দোকানে যে ক্যাশের টাকাটা আছে এই টাকা নিয়ে দৌড়ায় চলে গেছি। তারপরে আমি ওকে যাই দৌড়ায় ধরছি, যে আমি ভাবলাম যে তুমি আগে উঠো, তোমাকে আমি চেক করবো, আমার পার্স তুমি নিয়েছো। ও স্বীকার করছিল না, ও টোটোতেই চলে গেছিল দৌড়ায়। টোটোতে উঠা আমি ওকে দৌড়ায় ধরে ওকে চেক করলাম, দেখলাম যে আমার পার্স আমি পেয়ে গেছি। এখন কিছু করিনি, এখন ওই পাবলিক গুলাই এখন যা কিছু করতেছে। ওই যে এর ওই দিদির দোকানেও বলে চুরি করছে, ওই ছেলেটাই চুরি করছে, এই যে এই ছেলেটাই। এই ঘটনা দেখে এলাকার লোকজন সেখানে জমায়েত হয়ে অভিযুক্তকে গণধোলাই দেয়। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ তাকে আটক করে। দিনে দুপুরে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী এবং হাসপাতালে আসা মানুষজন। এখান থেকে আমি বসে আছি, হঠাৎ দেখলাম যে এই দোকান থেকে একজন মহিলা দৌড়ে যাচ্ছে। তো দৌড়ে যাচ্ছে, ওইখানটা গিয়ে দৌড়ে কেন দৌড়াচ্ছে গিয়ে দেখলাম যে একজনকে ধরছে। তো ধরার পর দেখি ইনার এই মহিলার পার্সটা, যেই পার্সে টাকা পয়সা, দোকানদারি ব্যবসা টাকা পয়সা রাখে, সেটা ওখান থেকে ধরে ছেলেকে সমেত নিয়ে আসছে। আমি বললাম কি হয়েছে, বললো দাদা আমার এরকম পার্স নিয়ে ছেলেটা দৌড়ে চলে যাচ্ছিল, গাড়িতে টোটোতে উঠতে যাচ্ছিল। তো তারপর ওকে ধরে আনতে আনতে তারপর তো পাবলিক প্রচন্ড ভিড় হয়ে গেল, সবাই তো মার মুখে হয়ে আছে। আমি কতজনকে আটকাবো, তা আটকানোর মাঝখানে আমি ফাঁড়িতে ফোন করলাম, ফাঁড়ির থেকে বললো থানায় ফোন করতে, থানায় ফোন করলাম। তারপর তো 2-1 হয়তো চট খবর দিছে। তারপর তো আমি আবার ফোন করতে ব্যস্ত ছিলাম, তারপর তো আসলাম, পুলিশ আসলে, পুলিশ এসে এখন নিয়ে গেল, রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেল। দিনে দুপুরে হচ্ছে, এখন তো চোরের সংখ্যা তো ক্রমাগত বাড়ছে। এই পুলিশ প্রশাসনের আরো একটু নজরদারি দেওয়া উচিত, আমার যা মনে হয়, আর একটু নজরদারি দিলে ভালো হবে।
আর এখানটায় সিভিক ভলেন্টিয়ারও এই মোড়টার মধ্যে নেই। না থাকলে পরে হয়তো এই পাবলিককে এত দৌড়াদৌড়ি করতে হতো না, এত যে লোক থাকতো না। দোকানে সিভিক ভলেন্টিয়ারও যেখানে থাকতো তারা হয়তো পাবলিক আটকাতে পারতো। আমাদের মতন পাবলিক মেডিকেল কলেজের সামনে দিনে দুপুরে এই ধরনের ঘটনা, এখন আতঙ্কিত আপনারা? আমরা তো ভয়ে থাকবোই। এর আগেও কয়েকবার হয়েছে, এখানটায় লিফট থেকে টাকা চুরি হয়ে গেছে। নজর রাখবো পরবর্তী খবরে। রায়গঞ্জ তথা জেলার খেলোয়াড়দের জন্য সুখবর। রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। ময়দান জুড়ে পাতা হচ্ছে মেক্সিকো 1 ঘাস। খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টাউন ক্লাব কর্তৃপক্ষ। মাঠে আমরা ছোটবেলা থেকে আমরা খেলি। এই মাঠটার কোনোদিন চার্জ দেওয়া হয়নি, কিন্তু রোলার করা হয়েছে প্রতিনিয়ত খেলার আগে। এখানে আমরা মেক্সিকো 1 বলে একটা ঘাস করছি। এই ঘাসটা হচ্ছে 10x10 কার্পেট টাইপের হবে। এইটার জন্য আমরা খুবই খুশি। সব প্লেয়াররাই আমাদের একদম মাঠের জন্য, একদম খেলার জন্য, প্র্যাকটিসের জন্য রেডি হয়ে আছে যে কবে রেডি হবে। আমাদের পুরা টাউন ক্লাব না, আমাদের পুরা রায়গঞ্জের ছেলে আমাদের একটা সুবিধা পাবে একটা ভালো একটা মাঠে খেলার। নতুন রূপে সেজে উঠছে রায়গঞ্জের খেলাধুলোর লাইফলাইন হিসেবে পরিচিত টাউন ক্লাব ময়দান। বহু বছর ধরে স্থানীয় থেকে বৃহত্তর পরিসরে খেলাধুলোর অন্যতম ক্ষেত্র হিসেবে পরিচিত এই টাউন ক্লাব ময়দান। সেই মাঠ এবারে অত্যাধুনিকভাবে ভরে উঠবে সবুজের সমারোহে। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে পাতা হচ্ছে মেক্সিকো 1 নামক এক প্রকার ঘাস। টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানিয়েছেন, তারা ছোট বয়স থেকেই এই মাঠে খেলাধুলো করেছেন। মাঠে আগে কখনো চাষ দেওয়া হয়নি, তবে প্রতিবার খেলার আগে রোলার দেওয়া হয়েছে। তবে এতদিন মাঠে খেলতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে খেলোয়াড়দের। পড়ে গেলে চোট পেতে হয়েছে। এবারে সেই সমস্যার সমাধান করবে মেক্সিকো 1 ঘাস। এই ঘাস পাতা হলে পড়ে গেলেও চোট পেতে হবে না। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে 20 লক্ষ টাকা। মাঠে আমরা ছোটবেলা থেকে আমরা খেলি। এই মাঠটার কোনোদিন চার্জ দেওয়া হয়নি, কিন্তু রোলার করা হয়েছে প্রতিনিয়ত খেলার আগে। আমাদের এই জন্য আমাদের ক্লাব কর্তৃপক্ষ, রায়গঞ্জ ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাব মিলে আমরা ডিসিশন নিলাম। আমরা জানতে পারলাম এই মেক্সিকো 1 সম্বন্ধে, এবং আমরা ঠিক করলাম যে এই ঘাসটাকে আমরা এই মাঠে লাগাবো প্লেয়ারদের সুবিধার জন্য। কারণ প্লেয়ারদের এই মাঠে চোট হয়ে যাচ্ছে। আমাদের এখানে ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমি দুটোই চলে। ক্রিকেট একাডেমির ক্ষেত্রেও এটা খুব অসুবিধাদায়ক, যেহেতু এই মোটা গাছগুলো এখানে প্রচন্ড পরিমাণে হয়ে গেছে। এটার 20 লাখ টাকা বাজেট আছে আমাদের। সম্পূর্ণ ভিতরটা, ফেন্সিং এর ভিতরটা, ফেন্সিং টু ফেন্সিং ঘাসটা লাগানো হবে আপাতত, তাতে 20 লাখ টাকা বাজেট আছে। এই প্রকল্পের বরাদ পেয়েছে শক্তি সারদা এন্টারপ্রাইজ। তার প্রতিনিধি সৌমিত্র সাহা জানিয়েছেন, খেলোয়াড়দের কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ঘাস কলকাতায় চাষ হয়, সেখান থেকে সারা ভারতে সরবরাহ করা হয়। ঘাসটি অনেকটাই 10x10 কার্পেটের মতন। ঘাস বড় হলে তা মেশিনের মাধ্যমে ছেটে ফেলতে হবে, পাশাপাশি জল এবং খাবার দিয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে। এখানে আমরা মেক্সিকো 1 বলে একটা ঘাস করছি। যেই ঘাসটার উপরে আমাদের প্লেয়াররা যদি খেলাধুলা করে, সেখান থেকে মানে আমাদের আগের যে পরিবেশ ছিল বা যেই মাঠটা আমাদের ছিল, সেই মাঠটা আমাদের জন্য, প্লেয়ারদের জন্য খুব কষ্টদায়ক ছিল। সেখানে তারা খেলাধুলা করলে পরে, পড়ে গেলে পরে নানান জায়গায় চোট লাগতো, বা মোটা ঘাসটা বেরোতো, যার জন্য মাঠে খেলাধুলা করতেও খুব প্রবলেম হতো। তো এই টাউন ক্লাবের সকলের ডিসিশনের ওপরে এই মাঠটাকে আবার নতুন করে গঠন করা হচ্ছে। এই ঘাসটা আসছে আমাদের কলকাতা থেকে। মেন চাষটা আমাদের কলকাতাতেই হয়। কলকাতা থেকেই আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে সাপ্লাই হয় এটা। এবার এই ঘাসটার নাম হচ্ছে মেক্সিকো 1 ঘাস। এই ঘাসটা হচ্ছে 10x10 কার্পেট টাইপের হবে। এবার মাঠটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে সেই 10x10 কার্পেটটা আমরা সম্পূর্ণ গোটা মাঠে পেতে দেবো। রক্ষণাবেক্ষণের ব্যাপার বলতে শুধুমাত্র এই ঘাসটা যখন একটু বাড়বে, তাকে কাটিং করা, মেশিনের দ্বারা কাটিং করে জল আর কিছু খাবার দেওয়া, এটাই রক্ষণাবেক্ষণ। রায়গঞ্জ টাউন ক্লাব কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা। এইটার জন্য আমরা খুবই খুশি। সব প্লেয়াররাই আমাদের একদম মাঠের জন্য, একদম খেলার জন্য, প্র্যাকটিসের জন্য রেডি হয়ে আছে যে কবে রেডি হবে। আমাদের পুরা টাউন ক্লাব না, আমাদের পুরা রায়গঞ্জের ছেলে আমাদের একটা সুবিধা পাবে একটা ভালো একটা মাঠে খেলার। আর উন্নত মানের একটা ফুটবল আমরা শিখতে পারবো ভালো।
মানে নিখুঁত ফুটবলটা আমরা খেলতে পারবো। উন্নত মাঠের যেটা বড় বড় ক্লাব খেলে থাকে বা আমাদের বড় বড় প্লেয়াররা খেলে থাকে যেমন মাঠে, ওই মাঠটা আমরা রায়গঞ্জে পাচ্ছি, এটা আমাদের খুব গর্বের বিষয়। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।